ভারতও কি কোণঠাসা হয়ে পড়ছে ক্রমশ? সম্ভবত এটা বলার মতো সময় এখনো আসেনি। রাজনীতি ও কূটনীতিতে শেষ বলে কিছু নেই। তবু কোনো কোনো ক্ষেত্রে শুরুর পর যে রেশটা থাকে সেটার প্রভাব দীর্ঘমেয়াদী, হোক তা ভালো বা মন্দ। কাশ্মীরের পেহেলগাম ঘটনার পরপরই ভারতের পক্ষ থেকে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করার হুমকি দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে মিত্র পাকিস্তানে একটি গুরুত্বপূর্ণ বাঁধ নির্মাণ প্রকল্পের গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির সূত্রে সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত মোহমন জলবিদ্যুৎ প্রকল্পে কংক্রিট ভরাটের কাজ শুরু হয়েছে, যা প্রকল্পটির উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। 2019 সালে শুরু হওয়া এই প্রকল্পটি 2026 সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে চীন এর কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে নিতে আগ্রহী। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ভারতের পেহেলগাম ঘটনার পর দেশটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। এরপরই চীন এই পদক্ষেপ নেয়, যা অনেকটা প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই ঘোষণার আগে ভারত জানায়, 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার চিন্তাভাবনা করছে তারা, যেটি পাকিস্তান ও ভারতের মধ্যে পানি বণ্টনের একটি ঐতিহাসিক চুক্তি। এর জবাবে পাকিস্তান জানায়, পানি সরবরাহ বন্ধ বা প্রবাহ বাধাগ্রস্ত করা হলে তা যুদ্ধ ঘোষণার শামিল হবে এবং জাতীয় শক্তির সম্পূর্ণ সক্ষমতা দিয়ে জবাব দেয়া হবে। পাকিস্তানের সরকার বলেছে যে পানি হল দেশটির 24 কোটি মানুষের জীবনরেখা ও তা যে কোনো মূল্যে রক্ষা করা হবে। মোহমন্দ বাঁধটি একাধিক উদ্দেশ্যে নির্মিত হচ্ছে, যেমন বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানীয় জলের সরবরাহ। এটি 800 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করবে ও পেশোয়ারে প্রতিদিন 30 কোটি গ্যালন পানীয় জল সরবরাহ করবে। চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের মাধ্যমে পাকিস্তানে বিশাল অবকাঠামো বিনিয়োগ করেছে শি জিনপিং প্রশাসন। এর আওতায় ডায়ামার ভাষা ড্যামের মতো আরও প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যদিও ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনা নিয়ে চীন প্রকাশ্যে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে, তবে পাকিস্তানকে তারা লৌহ কঠিন ভাই হিসেবে আখ্যা দিয়েছে। সেই সঙ্গে পাকিস্তানে অস্ত্র সরবরাহেও প্রধান ভূমিকা পালন করে আসছে চীন। এদিকে ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ রয়েছে চীনেরও, যা 2020 সালে গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সংঘর্ষের রূপ নিয়েছিল। তাই এই অঞ্চলে চীন সতর্ক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।